বন্দরে ডক্টর জোবাইদা রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মাস্ক বিতরণ। ৪ জুলাই শুক্রবার সকাল ১১টায় বন্দর স্কুলঘাট সংলগ্ন বন্দর থানা যুবদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমানের শুভ জন্মদিন উপলক্ষে দোয়া ও মাস্ক বিতরণ করা হয়। বন্দর থানা যুবদলের সাবেক সভাপতি আমির হোসেনের সভাপতিত্বে ও যুবদল নেতা আলী নওশাদ আনোয়ার তুষারের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় প্রধান অতিথি বলেন, গত করোনা ভাইরাসে আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন করোনা বারবার ফিরে আসবে। এখনকার করোনা ভিন্ন ও বিপজ্জনক। করোনা যাতে আবার মহামারী রূপ নিতে না পারে তাই আমাদের সতর্ক থাকতে হবে। এখন থেকেই সকলকে মাস্ক পরে রাস্তাঘাটে চলাফেরা করতে হবে। মনে রাখবেন, সতর্ক থাকলে কোনো ক্ষতি নেই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মী জোবাইদা রহমানের জন্মদিনে আমরা পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করে করোনা থেকে সবাইকে সতর্ক করছি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ শাহেন শাহ আহমেদ, বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি হাজী নুরউদ্দিন আহমেদ, বন্দর থানা যুবদলের সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ পনেস, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক ১ নং সদস্য AKM মাজহারুল ইসলাম জোসেফ, বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা। বক্তব্য রাখেন যুবদলের সাবেক সভাপতি কাজী সোহাগ, জনি খন্দকার, শেখ হারুন, ইমারত হোসেন, মোহাম্মদ স্বপন প্রমুখ। ডেস্ক রিপোর্ট, এম নিউজ বিডি, স্কুলঘাট, বন্দর, নারায়ণগঞ্জ। ওরে দিয়ে বাইরে উপস্থিত বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আমাদের মুরব্বী নুরউদ্দিন কাকা, উপস্থিত গণেশ ভাই, আমির ভাই সহ আমাদের বিভিন্ন ওয়ার্ড, আমাদের বিভিন্ন শাখায় আমাদের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ, সভাপতি, সাধারণ সম্পাদক বৃন্দ, উপস্থিত জাতীয়তাবাদী দলের সমর্থক এবং ভাইয়েরা। করোনা যেমন একটি বিষয় আমাদের ভুগিয়েছে, তেমনি করোনা বারবার ফিরে আসছে। এই ব্যাপারে আমাদের অবশ্যই সচেতন থাকতে হবে, কারণ এই করোনা যে ভ্যারিয়েন্টটি পাওয়া গেছে এটা একটু চতুর, অনেক চালাক, ক্লেভার। তাই আমাদের সাধারণ কিছু বিষয়, হাত ধোয়া, খাবার আগে হাত ধোয়া, বাইরে একটু মাস্ক পরিধান করে, যেখানে জনবহুল এই জায়গাগুলোতে মাস্ক পরিধান করবো এবং নিজেকে সচেতন রাখবো। কারণ জানেন করোনার বিষয়টা কত ভয়াবহ। বিষয়টি হচ্ছে, করোনা যেমন আমাদের বারবার ফিরে আসছে, করোনার যে আরো ভয়ঙ্কর মানব ভাইরাস আমাদের দেশে, রাষ্ট্রে বিদ্যমান। আমরা যদি একটু খেয়াল করি, খুব গভীরভাবে আমরা খেয়াল করি, যেখানে কোনো মারামারি হচ্ছে, যেখানে যারা রাজপথে ছিল না, যারা বিএনপি থেকে সুবিধা ভোগ করতে চায়, তাদের দ্বারাই কিন্তু আজকে যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে সারা দেশে, তাদের দ্বারাই। সুতরাং আমরা নব্য বিএনপি থেকে সচেতন থাকবো। আমরা আমাদের জাতীয়তাবাদী দলের ধন্যবাদ, একটি মিছিল আসছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যার যার অবস্থানে তারা সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা সচেতন থাকতে হবে। আপনারা জানেন যে দীর্ঘ 15 বৎসরের বিএনপির উপর নির্যাতনে বিএনপি শত শত সহস্র লোককে এবং বিভিন্ন লক্ষ লক্ষ ভূমিকা ছিল।
তাই আমরা বলবো জুলাই বিপ্লব কোনো ব্যক্তি বিশেষ, কোনো দল বিশেষে নয়, এটা আপামর জনসাধারণ সারা বাংলাদেশের সকলে। নেতৃবৃন্দ, আমার যুবদলের সকল নেতৃবৃন্দ, উপস্থিত সকলের ভাই যারা এসেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বন্দর থানা বিএনপির বিপ্লবী সভাপতি হাজী শাহান শাহ, তাকে বসার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এই দেশটি আপনার আমার, এই দেশটি কোনো সুবিধাভোগী না। যাই হোক, আমরা কথা বাড়াবো না। আমরা সবাই যার যার অঞ্চলে যার যার এলাকায় সচেতন থাকবো। আমরা ভোটারদের সাথে কথা বলবো। আমরা নতুন আজকের এই আয়োজনের জন্য বন্দর থানা যুবদলের সকল নেতৃবৃন্দকে, আমির হোসেন সহ সকল নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকম সমাজ স্বাস্থ্য সচেতন, সমাজ সচেতন, রাজনৈতিক সচেতনার জন্য আপনারা এগিয়ে যান। আরো অনুষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জিন্দাবাদ, তারা এগিয়ে গেছে, আমরা দল আয়োজিত আজকের এই পরিচিতি অনুষ্ঠানে মধ্যমণি প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগরের রাজপথের লড়াকু সৈনিক, রাজনৈতিক নেতৃত্ব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব অ্যাডভোকেট সাকাত হোসেন খান, উপস্থিত আছেন রাজপথে লড়াকু সৈনিক বন্দর থানার সম্মানিত সভাপতি জনাব শাহিন শাহ আহমেদ, উপস্থিত আছেন রাজপথ কাঁপানো তার নেতৃত্বে এখনো ঐক্যবদ্ধভাবে যুবদল নিয়ে এগিয়ে যাচ্ছেন জনাব আজহারুল ইসলাম জোসেফ, উপস্থিত আছেন আমাদের সাবেক, এটা আমার নতুন করে উত্থাপন হয়েছে, উদ্ভব হয়েছে, তার প্রতিকারের জন্য আমাদের ভাই জোসেফ বলেছেন আপনারা সেদিকে সচেতন থাকবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, আমরা যাতে। ধন্যবাদ সবাইকে। বিপ্লবী সভাপতি জনাব শাহিন শাহ আহমেদ। আজকের মাছ বিতরণ অনুষ্ঠানের এবং যুবদল রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের সভাপতি যুবদলের সাবেক বন্দর থানার সভাপতি আমির ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তারা নির্যাতিত নেতা অ্যাডভোকেট সাকাত হোসেন ভাই, উপস্থিত আছেন নুরুদ্দিন আজি ভাই, উপস্থিত আছেন
বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা উপস্থিত আছেন, নূর মোহাম্মদ পরেশ ভাই ও যুবদলের ভাইয়েরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন এই তারেক রহমানের একটি ইস্তফা দাবিতে আমরা জনগণের মাঝে চলে এসেছি মাস্ক বিতরণ করতে। আপনারা জানেন নতুন করে আবার করোনা ভাইরাস এসেছে, সাবধানতার জন্য আমরা বন্দর যুবদলের পক্ষ থেকে মহানগর বিএনপি এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন দীর্ঘ 17 বছর বাংলাদেশের জনগণ ভোট দিতে পারেনি। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, জাতীয় নির্বাচন। এই ধানের ভোট দিয়ে আমরা জাতীয়তাবাদী বিএনপি দলকে সরকার গঠিত করতে চাই। আমরা যারা নির্যাতিত আছি, 17 বছরে যারা মিছিল মিটিং করেছি, স্বাগত ভাই টুবাইয়ের নেতৃত্বে আমরা মিছিল মিটিং 17 বছর আন্দোলন সংগ্রামের রাস্তায় আমরা স্বাগত ভাই টুবাই ছাড়া কাউকে পাই নাই। আগামী নির্বাচনে যদি নারায়ণগঞ্জ 5 আসনে স্বাগত ভাই টুবাইকে নমিনেশন না দেয়, আমরা তাকে প্রত্যাখ্যান করবো। জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমি অনুরোধ করবো আমাদের স্বাগত ভাই আমার টুবাই ভাইকে এই 5 আসনের এমপি নমিনেশন দিবেন। আমরা নারায়ণগঞ্জের 5 আসনের সমস্ত জনগণ বিপুল ভোট দিয়ে স্বাগত ভাইকে এমপি নির্বাচিত করবো ইনশাআল্লাহ। শেষ করলাম। আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। তারেক রহমান বীরের দেশে, আগ্রহ বীরের দেশে, বীরের দেশে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জানাব শাহেদ আহমেদ ভাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আজকের এই ঢাকা রহমানের জন্মদিন এবং মাঘ বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি নির্বাচিত যুবনেতা বন্দর থানা যুবদলের বিপ্লবী সাবেক সভাপতি জনাব আমির হোসেন। আজকে জুবেদুর রহমান ও করোনা ভাইরাসের মাস্ক বিতরণের সম্মানিত প্রধান অতিথি নারায়ণগঞ্জ বিএনপির আহ্বায়ক শাখাত হোসেন খান আরো উপস্থিত আছেন। বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ উপস্থিত আছেন। বন্দর থানা সাবেক বিএনপির সহসভাপতি আজিনুদ্দিন আহমেদ উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা উপস্থিত আছেন। নারায়ণগঞ্জ মহানগর সাবেক ছাত্র দলের প্রতিষ্ঠাতা আহমেদ ও নারায়ণগঞ্জ মহানগর যুব দলের 1 নম্বর সদস্য মাজার ইসলাম জোসেফ উপস্থিত আছেন। সাবেক বন্দর থানা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ পরেশ আরো উপস্থিত আছেন। বন্দর থানা বিএনপির নেতৃবৃন্দ, আমার যুব দলের প্রত্যেকটা ওয়ার্ড ও ইউনিয়নের যুব দলের ভাইরা, আসসালামু আলাইকুম। আমরা বলতে চাই যে 17 বছর নারায়ণগঞ্জ জাতীয় মানুষের নেতা, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক, নির্যাতিত নেতা এবং আপনারা জানেন 7 মার্ডারের অন্যতম আইনজীবী জনাব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। একটু নিচের দিকে রাখবেন। বিপ্লবী সভাপতি উপস্থিত, আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি বন্দর থানা বিএনপির সভাপতি আলহাজ শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক সভাপতি জনাব নুরুদ্দিন আহমেদ এবং সাবেক আহ্বায়ক জনাব নূর মোহাম্মদ পরেশ এবং যুব ধরতে হবে এই দেশের মানুষ যাতে কোনো সেটার দিকে খেয়াল রাখতে হবে। সকল প্রকার চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে পরিত্যাগ করতে হবে। যারা মাদকের সাথে জড়িত তাদেরকে পরিত্যাগ করতে হবে। বিএনপিতে এই ধরনের লোক কাউকে ঠাঁই দেওয়া হবে না। যাদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক এবং আইনগত ব্যবস্থায় অবশ্যই গ্রহণ করা হবে। সাথীয় বন্ধুরা, আমরা বলতে চাই যে আমরা সবাই যারা মাঠে ঘাটে গত 15 বছর আন্দোলন সংগ্রাম করেছি, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। বিএনপি ঐক্যবদ্ধ আছে, বন্দর যুবদল ছাত্রদল সবাই ঐক্যবদ্ধ আছে। আমি তাদেরকে বলতে চাই বন্দরের মানুষের পক্ষে দাঁড়ান, বন্দরের মানুষের সুখে
সুখে আপনারা পাশে থাকবেন। বন্দরের মানুষ যাতে আমাদের কোনো নেতার মাধ্যমে কোনো ধরনের হয়রানির শিকার না হয় সেটার প্রতি খেয়াল রাখবেন। যদি এই ধরনের কেউ কোনো কিছুকে তার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল যে আয়োজন করেছে এই জন্য যুবদলকে ধন্যবাদ জানাই এবং জুবাইদা রহমানের সুস্বাস্থ্য কামনা করি। আল্লাহ তাকেও আমাদের মাঝে ফিরিয়ে এনে এই দেশের নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক। আমরা চাই নারায়ণগঞ্জ বন্দরের সকল মানুষ আমরা সবাই মিলেমিশে এই নারায়ণগঞ্জকে গড়ে তুলতে, নারায়ণগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়ন করতে আমরা সেই লক্ষ্যে আগামী দিনে আমরা কাজ করব এবং নারায়ণগঞ্জের বন্দরের মধ্যে যে সেতু সেই সেতু যাতে দ্রুত নির্মাণ হয় সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা ইনশাল্লাহ করবো। আর আমরা বলতে চাই আমরা আপনাদের সুখে দুঃখে বন্দর থানা বিএনপি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আপনাদের পাশে আছে। আপনারা সবাই আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপিকে ধানের শীষের পক্ষে থাকবেন, বিএনপির পক্ষে থাকবেন, বেগম খালেদা জিয়ার পক্ষে থাকবেন, তারেক রহমানের পক্ষে থাকবেন এবং এই বাংলাদেশকে আগামী দিনে একটি সুন্দর সুস্থ বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য আপনারা আমাদের পক্ষে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে এবং যারা আয়োজন করেছে এই অনুষ্ঠান তার জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর